चल पांसी में लोटिया चल खेला मगर चल रे चल 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 तू चल कालके मत ঝামেলা করবি না ঠিকঠাক খেলবি ঠিক আছে ঠিক আছে খেলা রোজ বাগান করবি চল বাচ্চা আজ তুমি মানলে এটা খেলা বাস এই দাদা দাও तुम लोग इधर क्या कर रहे हो? हाँ? इधर आप लोग चलो, चलो भागो, चलो, भागो, भाई साहब, हम क्या कर रहे हैं? বাচ্চা ছেলে দুটো পেলে हाँ, अरे आप लोग सुनो भाई, आता नहीं है। সালা আপদ ये চাকরি দেয় দেয় আর তুই বেশি নাকাবাজি করবি না चल 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 হ্যাঁ নিজেও কেস খাবি আমাদেরকেও কেস খাবি नहीं चल चल চল अबे ओए क्या सोचा? तो रात में कोई जाते बना ছেড়ে দিন আমার আমার ছেড়ে দিন প্লিজ তার গোলে না ঘুরি কেউ আছে বাঁচাও ओए हां चलो बे चल বিশাল আবার এসে ঝগড়া করতে আজকে তোরা যাবি না অন্য রাস্তা দেখতে হবে ঠিক আছে তোরা একদিন পরে দেখে নেবো ঠিক আছে চলে আয় হ্যাঁ কোনো ভয় নেই এসো এসো মাসো এসো তাই কি নতুন আগমন? হ্যাঁ
বলছি এখানে কি নতুন, আগে তো দেখিনি। হ্যাঁ, হোটেলটা বন্ধ হয়ে গেল, সবাই ছড়িয়ে ছিটিয়ে পড়লাম আর কি। কি নাম? বললেন সেনগুপ্ত। এর আগে বুঝি হোটেলে ছিলেন? হ্যাঁ। তা অন্য কোনো জায়গায় সেট হতে পারলেন না? হতে আর পারলাম কই। ও, আগে ভাবতাম কলকাতায় চাকরি পাওয়া বোধহয় সব থেকে শক্ত ব্যাপার, এখন তো দেখছি তার থেকে শক্ত ব্যাপার এতটুকু বাসা পাওয়া। ও, মেরে বলেছেন তো এতটুকু বাসা। এতে হাসি কি হলো? না, কথাটা শুনে যেমন যেন হাসি পেল। দেখে বিড়ি হবে? বিড়ি? বিড়ি আমি খাই না। সিগারেট শুনলে? বিরক্ত বিরক্ত। এখানে কেন? বললাম তো হোটেলটা বন্ধ হয়ে গেল, নতুন কোনো একটা জায়গাও পেলাম না। এটা বাড়ির কোলে অবশ্য পেয়েছিলাম জানেন, ওই অফিসের পিয়নটা দিয়েছিল। আপনি কি অফিসে চাকরি করেন? হ্যাঁ, ব্যাংকে। ও বাবা, তারপর? তা সেই বাড়িটায় গেলাম, ঘরগুলো বেশ ভালো, আর ভাড়াও খুব একটা বেশি নয়, কিন্তু প্রবলেম হলো অন্য জায়গায়। বাড়িওয়ালা বললো ফ্যামিলি ছাড়া ঘর ভাড়া দেবে। ব্যাস হয়ে গেল। এখন এই অবস্থায় ফ্যামিলি কোথায় পাবো? ভাই কি কেউ নেই? কেউ নেই, একা। শীতে একদম একা। এক পক্ষে ভালো এমনিতে, আর কোনো ঝক্কি পোয়াতে হয় না। কি ব্যাপার? মিনিমাম আমার ডাকছেন কেন? ভাইয়ের কলকাতায় কতদিন হলো? খুব একটা বেশি দিন ধরে। তাই বোধহয় জানেন না, ওরা ডাকে, ওরা নিশ্চিত ডাক। বুঝতে পারলাম না। আমরা বুঝে দাঁড়িয়ে এই যা এখানে পরে খালি কেউ নেই, যা। কেউ নেই মানে কি? আছে। এই ভালো লোক, ভদ্রলোক। সব সময় ভদ্রলোক। তুই যাবি? তুমি না ছেলে এক নম্বরের। যা, কেন বল? যা। ওদিকে তাকিয়ে লাভ নেই, আপনার কি ব্যাপার বলুন। আমার ব্যাপার তো বললাম, ফ্যামিলি ছাড়া ঘর ভাড়া পেলাম না, তাই এখানে বিশ্রাম নিচ্ছি। কাল সকালবেলা অফিসে গিয়ে স্নান টান করে ক্যান্টিনে ভাত খেয়ে আবার অফিস করবো। তারপর তারপর সেই তারপর আবার রাত হবে, আবার কোথাও না কোথাও একটা বিশ্রাম নিতে হবে। সে যে কি কষ্ট সে আপনি কল্পনা করতে পারবেন না। হ্যাঁ, লোকে বলে কষ্ট না করলে কেষ্ট মেলে না, তা আপনার ভাবে শুধু কষ্টই জুটেছে, কেষ্ট আর মিলছে না। তবে আমার স্মরণ নিলে আমি কেষ্ট মিলিয়ে দিতে পারি। কিরকম ব্যাপারটা? মানে আপনার ফ্যামিলি দরকার, তাই ফ্যামিলি জোগাড় করে দিতে পারি। আপনি আমার ফ্যামিলি জোগাড় করে দেবেন? হ্যাঁ, জোগাড় করে দেবো। কিন্তু এটা কি সম্ভব নাকি? কেন সম্ভব নয়? রাইটার্স বিল্ডিং 4 বার বিক্রি করেছি, 3 বার মনুমেন্ট, 2 বার ভিক্টোরিয়া মেমোরিয়াল, আর 15 বার ঘরের মধ্যে জমি। যার ক্ষমতা সে আমার ফ্যামিলি সেট করতে পারবে না, কিন্তু 1000-10 টাকা লাগবে যে আমার প্লিজ। এই ঘরটা আমার বাচ্চা ওরা তালা করেছে। এবার চুরি করেছিস, এবার ভাগ লাগবে। ওরা ধরে ফেলে আমার মা পেয়েছে। এবার আমি পারবো না, তোর জন্য নিজে ফেসে যাবো। যা ভাগ। পায়ে ধরছি এই বাচ্চার মতো বাচ্চা ও আর কোনো সাজ চাই না। পয়সা দিবি? পয়সা? হ্যাঁ। আচ্ছা 2 টাকা দেবো। একবার বিড়ি তো আমাকে 5 টাকা, বলে 2 টাকা দেবো। আরে 5 টাকাও তো দে। আচ্ছা দেবো। হ্যাঁ এখন বাচ্চা দেখ, এখন কোথায় পাবো? ওই মাল বেচবো। মাল বেচে দিবি। হ্যাঁ, যা ভাগ ভাগ ভাগ। আমি ওর সঙ্গে কনফিডেন্সিয়াল টক করছি, যা ভাগ এখান থেকে। এই বাবা এই ঠিক আছে তো? নিয়ে একা বাচ্চা এখন হ্যাঁ, এই 2 টাকা বাকি রইলো। দিনা সন্ধ্যা করে কিন্তু নরকে যাবি বলে দিলুম। তোকে আর তত্ত্ব জ্ঞান ছাড়তে হবে না। এবার বাচ্চা দিবি। হ্যাঁ, যা একটু ধর, যা সামাল শুয়ে পড়, যা। হ্যাঁ, চলো।
अरे कक्कली अरे तुम इधर इतना रात में साला चोटापुरी को देखा কার কথা বলছো সেবাজি? और साला चोटापुरी जामा कपड़ लेके भागे না বাবা, আমি কাউকে দেখি। আচ্ছা তাছাড়া যারা চুরি করে তাই সঙ্গে আমি সম্পর্ক রাখতে রাজি নেই। ছি ছি ছি, ছি। समझा साला चिड़िंग मान এই চিটিং মাইয়ের মধ্যে গুণ আছে। হ্যাঁ? আমরা ব্রেন খাটিয়ে পয়সা কামাই করি, আর যারা ব্রেন খাটিয়ে পয়সা কামাই করে তাদের বলা ইন্টেলেকচুয়াল পার্সন। সেই হিসেবে আমি একজন ইন্টেলেকচুয়াল পার্সন, সমাজের গণ্যমান্য ব্যক্তি। गनमान देखा हाँ साला भंगा मानंद तो धप्पा बोल साला चोटापुरी को देखा আমার বলছি তো আমি কাউকে দেখিনি। देखा नहीं নেই। ठीक बात হ্যাঁ বাবা, হ্যাঁ ঠিক। सादत तो ये कौन पड़ा ये साला कौन ए इसको तो हम देखेंगे ए साले কি করছেন? ना की উনি তো অসুস্থ মানুষ, ডাকলে অপরাধ হবে। हमारा बात में हम विश्वास नहीं आते हाँ उसको उठाना ही पड़ेगा ए साले কিন্তু একটা কিন্তু আছে। क्या थी উনি কে জানো? হ্যাঁ, উনি হচ্ছেন এই ভদ্রলোকের মনে হয়। আর উনি কে জানো? হাইকোর্টের উকিল। হ্যাঁ, আরে ও কালীঘাটে গেছিল, মা অসুস্থ হয়ে পড়েছে। আর তাই শুয়ে রেখে হয়তো স্ট্রোক হয়েছে। এখন ওকে তুললে না, হ্যাঁ, পেনাল করে 210 ধারা করে যাবে। 6 বছর জেল আর 6 একটা অর্থদণ্ড হবে। মার্ডার চার্জে পড়ে যাবে। বুঝে কাজ করো। হ্যাঁ, এবার উকিলের মত। ये आपका मांझी है এই যে বাবার প্রশ্ন করছি। আচ্ছা আমি বলছি বিশ্বাস হচ্ছে না? আরে মৃত্যু প্রতিলাভী মায়ের সন্তানকে জিজ্ঞেস করছে যে এটা তার মা কিনা। এই পেনাল করে 210 ধারা ফেলে দিন তো, 6 বছর জেল কেটে আসুন। मैंने बात है कि কি বাত? কিসের বাত? বাত তোমার কাটি হবে উকিল বাবু দয়া। আরে বাবা, বলছি যে অসুস্থ মানুষ। अच्छा आप इतना रात में इधर क्यों দেখে সবার প্রশ্ন করছি। হ্যাঁ, আমি বললাম তো যে মাকে নিয়ে কালীঘাটে গেছিল। যা যা যা, ট্যাক্সি ডেকে দাও তো। যা আমি যাও। হ্যাঁ, टैक्सी तो रात में कहाँ मिले বলছো हाँ বোঝো, পুলিশ বলছে ট্যাক্সি কোথায় পাবো? হ্যাঁ? আইন শৃঙ্খলা কি নিদারুণ পরিস্থিতি। হ্যাঁ? তোমার তো চাকরি খেয়ে নাও। তুমি জানো পুলিশ মানে জনগণের শত্রু নয়, তাদের সেবা করাই একমাত্র মোটো। আরে যাও ট্যাক্সি বুলালো যা। ठीक है जाता है হ্যাঁ যা। टैक्सी बुला के देता है হ্যাঁ चलो बाबू হ্যাঁ हाँ राम राम হ্যাঁ যাবো। আবার ওদিকে দেখ। যা। হ্যাঁ, ট্যাক্সি বুলালো যাও। अरे बाबा सुन भाई হ্যাঁ, রাম। এই, ওর কেটে বল, চলে গেছে। গেছে? হ্যাঁ। যা। দু টাকা বাকি রইল। ঋণগ্রস্ত মানুষের কাছে স্বর্গের দ্বার রুদ্ধ, রবীন্দ্রনাথ বলে গেছিলেন। আমি পয়সাটা মনে করে ঝাড়। এই হয়, যার উপকার করবে সেই তোমাকে বাস দিবে, চৈতন্যদেব বলেছিলেন। ইন্টেলেকচুয়াল পার্সন, তাই তো? আরে বাবা, ব্রেন খরচা করে পয়সা কামাই করি। যাকে আপনি বাড়িওয়ালাকে গিয়ে বলুন যে ভরটা যেন আপনাকেই দেয়। কিন্তু ফ্যামিলি ছাড়া তো বড় দেবে না। আরে এত লোকে এত কিছু সেট করে দিলাম, আপনার ফ্যামিলি সেট করতে পারবো না? আরে বাবা, আমার নাম কি জানেন? কালী ঝোড়ো। লোকে বলে গড কালী। ইন্টেলেকচুয়াল পার্সন অফ দ্য কলকাতা ফুটবল। এবার ভাবছি ওই দিল্লি রাষ্ট্রপতি ভবনটাও বিক্রি করে দেবো।
আইস্তা আইস্তা পা ফেলা, হ্যাঁ? এই বাড়িটা নতুন তো, ইটগুলো সব নষ্ট হয়ে যায়। আপনার মতো ভাড়াইতে পাওয়া বড়ই সুখের কথা, বুঝলেন? তবে একটা কথা, মাসের প্রথমে এই ভাড়া টাকাটা দিয়ে আসবেন। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, ওটা নিয়ে আপনি নিশ্চিন্ত থাকবেন। এই ঘরটা আপনি নিজের মনে বইটা ব্যবহার করেন, তাহলে দেখবেন আর কোনো কিছুই নষ্ট হইতেছে। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। আপনি ব্যাংক কর্মচারী বললাম, আপনাকে ভাড়াটা দিয়ে আসবেন। এই ব্যাংক কর্মচারীদের পেয়ে তো খুব ভালো হয়, তাই ভাড়াতে এই বাড়িওয়ালার সিকিউরিটিও থাকে। ওটাই তো, ওটাই তো। বুঝলেন? গ্যাস থেকে আসার সময় এই যা টাকা পয়সা আনছিলাম সব এই বাড়িটার পেছনে খরচা করে দিয়েছি। বাড়িটা বেশ ভালোই, হ্যাঁ? ঠিক আছে? ভালো মানে খুব ভালো, একদম চমৎকার। আপনার লোকের কথা কইয়া বড়ই আনন্দ পাইলাম। তা আপনার ফ্যামিলি আইবো কখন? এই এসে বললো বলে। কেটা আছে আপনার ফ্যামিলিতে? হ্যাঁ? মানে কে আছে আপনার? কে সেরাবে আপনি কে জানেন? হ্যাঁ? কে শেখ হয় মানে? কে কি কইতাছেন? কি বলছেন? না মানে আমি আপনারে জিগাইলাম আপনার ফ্যামিলিতে কেটা আছে, তা আপনি বললেন কে শেখ হয় কে জানে? এই আমার শেখ হয়? এই দেখো, দিয়ালে খাই দিলেন না, সিধা হয়ে এইবার বন্ধ। আপনার ফ্যামিলিতে কেটা আছে? আমার ফ্যামিলিতে? আমার ফ্যামিলিতে কে বলছেন? আচ্ছা, আপনার ফ্যামিলিতে কে আছে? আমার ফ্যামিলিতে? আচ্ছা একটু বসে আমার ফ্যামিলিতে আমার একটা পোলা আর একটা মাইয়া। পোলাটা তো মানুষ হইল, লেখাপড়া সাইডা দিয়া আধুনিক কবিতা লেখে, আধুনিক সিনেমা দেখে, নিজে লেখা ইন্টালেকচুয়াল। ওরে বাবা, এখানে ইন্টালেকচুয়াল। আর মাইয়া, আপনি তো বিবাহ করেন? তাহলে আমার মাইয়ার কথা শুনে আপনার কাম নাই। তা আপনার ফ্যামিলি এখন আসে না কেন? আরে আসবে আসবে, যারা যে ভাড় দিয়েছি সে কাউকে ফেলে দিতে পারে না। হ্যাঁ? আরাতে ভাব দিছে, কে বের করতে পারে না? বলছি ভালো আছে? আপনার সঙ্গে কি মশাই, 1 ঘন্টা ধরে আপনার সঙ্গে বার্তালাপ করতেছি, আর আপনি কইতেছেন আপনি ভালো আছেন? এই দেখো আবার দিয়ে আরে সাড়ে পাঁচটা সাড়ে কি মুশকিল আপনাকে বারবার ধরে এক কথা বলতে ইচ্ছে করে। ওই বুঝি এলো, দাঁড়া দেখছি। এত দেরি করে না, কি বলবো? এত দেরি, আরে আসুন আসুন আসুন। ওনাটা বাপ মারে আমন্ত্রণ জানাইতেছে না নিমন্ত্রণ করতেছে, কিছুই বোঝন যায় না। এই মাথায় নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। আসুন আসুন আসুন। বাহ! বড় খোকা, এইবার পেয়েছি? বাহ! বেশ ভালোই হয়েছে না। ইনি কে? আগে আমি মারিও, আপনি কল্যাণের বাবা। আমি বাবা, আর এই হচ্ছে মা চারুলতা, আর মেয়ে হচ্ছে টুকি। টুকটুকি, এটা কেমন করো নাম? কেন আদর করে রেখেছি ভালো না? আসলে ছোটবেলায় না তোমার টুকটুকি বেড়াতো, সেই দিকেই নাম রেখেছি। শুনছো? ওই জিনিসপত্রগুলো সব গুছানোর ব্যবস্থা করো। বড় খোকা, তোমার মাকে একটু সাহায্য করো। হ্যাঁ? কি হলো? আপনার খোলা মুখ আপনার শিক্ষা পালো না? আরে আসলে কি হয়েছে বলতো? মার মুখ কিনেছি, একটু ঘাবড়ে গেছে। মা বোনকে দেখে কেউ ঘাবড়ায়, এ তো কোনোদিন শুনি নাই। শুনবেন শুনবেন, যখন সব জানতে পারবেন দেখবেন সব খরচা দেখে। ওর মার অনেক গুণ। আচ্ছা, আপনার নামটা যেন কি? হ্যাঁ, আগে আমার নাম হরিচরণ, শ্রী হরিচরণ সাহা। আর আপনার? আমার নাম হচ্ছে কালীপ্রসাদ বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ? সে কি? কি হলো? সে কি? কি হলো? মানে পুরার টাইটেল সেনগুপ্ত আর বাপের টাইটেল বন্দ্যোপাধ্যায়, এ তো কোনোদিন শুনি নাই। আসলে কি? ও ঠিক সেনগুপ্ত বলেছে। ঠিক সেনগুপ্ত, ভেরি ভেরি ব্যাড। আমি এতবার বাড়ি করেছি তবুও। আসলে কি হয়েছে? আসলে হচ্ছে এই আমাদের পূর্বপুরুষরা, বুঝলেন, বল্লাল সেন আর চন্দ্রগুপ্তের কাছে কাজ করতো। সেই থেকে উপাধি দিয়েছিল সেনগুপ্ত। আসলে আমরা বন্দ্যোপাধ্যায়। দেখো ওই ছাড়া তো চার আমার কিন্তু মেজাজ টোকা যাবে এবার। কিছু না, বললেন ও আপনি বুঝতে পারবেন
আমি ওই ইতিহাস হিস্ট্রি। খুব ভালো শুনে খুব খুশি হইলাম। আমি ইতিহাস পড়াতাম শুনে হঠাৎ আপনার আনন্দ হলো না মানে আমার মাইয়া বিয়ে করছে এই হিস্ট্রিতে অনার্স হয়ে যাবে। ওর যদি কোনো দরকার পড়ে তা আপনি ওকে একটু গাইড করে দিবেন। ইহার এখন কি কত পড়িয়েছি বুঝলেন? হ্যাঁ কত পড়িয়েছি, চন্দ্রগুপ্ত, সিরাজদৌল্লা, হ্যাঁ তারপরে হাবড়া কাজী, ওই দিলীপ বন্দ্যোপাধ্যায়, জ্যোৎস্না দত্ত, সত্যম বড় বেড়া, চুপা। ঠিক আছে আপনি যাবেন। এই বেটা, আমার নাম চারুলতা বলি কেন রে? তোমার নামটা তো আমি জানি না, রাস্তা রাস্তায় দেখলাম পোস্টার সত্যজিৎ চারুলতা চলছে, নামটা সেট করে দিলাম। আর সেট করতে হবে না দাদা, আপনি অনেক সেট করেছেন, আপনার দলবল দিয়ে কাটি। কি আমার সোনার সংসার! এই বাবা সে রাইটার্স বিল্ডিং থেকে ভিক্টোরি মেমোরিয়াল সবই বিক্রি করে দিচ্ছে। আর এই মা সে বছরে 6 মাসে জেলেই থাকে। আর এই বোন, আমি পাগল হয়ে যাবো, আমি আর পারছি না। আরে ঘাবড়াচ্ছ কেন? এতগুলো গুণসম্পন্ন মানুষের সান্নিধ্যে আসা এটি চারটিখানি কথা, সেটা কি সুখ! আমার সুখের দরকার নেই দাদা, আপনি আপনার দলবল দিয়ে কাটি, আমি আর পারছি না। অধীর হয়ে না, প্ল্যানটা শোনো। আমরা এখানে 1 মাস থাকি, তারপর মেয়ে আর বউকে নিয়ে আমি যাবো তীর্থ, অমরনাথ। সেখানে খানায় বাসটা উঠে পড়ে যাবে, ব্যাস তোমার ফ্যামিলি শেষ। টেলিগ্রাম আসবে, তুমিও নিষ্কৃতি পাবে। তাহলে কতদিনে তুমি পাড়ার ছেলেদের চাঁদা টাদা দিয়ে না এবার পারমানেন্ট সেট হয়ে যাবে। আর ঘর একবার ভাড়া দিলে না, তাকে 10 বছর সময় লাগে তুলতে। এই ততদিনে তুমি তোমার নিজের বাড়ি করে ফেলবে। কি কেমন প্ল্যানটা? প্ল্যানটা তো ভালো, কিন্তু টিকলে হয়। ঘাবড়াচ্ছ না, টিকে যাবে আর তুমি। অনেক প্ল্যান করা হয়েছে, এবার একটু চা খাওয়া তো। সেটা সকাল থেকে আর চলছে না, বেশ করে টক হয়ে গেছে। তখনই চলবে না, মিষ্টি হয়ে যাবে, মিষ্টি। চা না খেলে আমার মাথা ধরে যায় বাবু। আরে কালীবাবু নয় বাবা, শুধু বাবা। বাবা, হ্যাঁ। তুমি? হ্যাঁ। আরে রসিকতা করো না মানে। শোনো শোনো, আমি বাবা আর এই হচ্ছে মা। হ্যাঁ তোমার একমাত্র মা। মা, হ্যাঁ এই চট বুঝি আমার মা। জানো আমার মা কত পুণ্যবতী ছিলেন? সেই কতদিন আগে। না না, এই চটটাকে আমি মোটেও মা বলে ডাকবো না, ঘৃণা করতে পারি। আমি চোর আর তুই কি? হ্যাঁ, নোংরা হয়েছে, নোংরা পথে গেছিস, তোরে কে আমাকে মেয়ে বলা লাগে না? আমার মরণ হবে। অত চাই হার আবার একদম চুপ। আমি বুড়ি ডাইনি আর তুই কি? হলো অত ঝুমর করিস না। হ্যাঁ, এই ভদ্রলোকের বাড়িতে ঢোকার কোনো নাই তো নেই। নেই কি কথা? স্যার, সালা তুই মেরে না, তুই পুরো ফাটিয়ে দেবো। রাজ তোমার কি ব্যাপার? ওই যে শোনো, যুদ্ধ কেটে প্রবেশ করলাম। এই কিছু না, কিছু না। আমরা একটু ঘর থেকে কিছু একটা পরিকল্পনা করছি। পরিকল্পনা, উহ, কি ভয়ঙ্কর পরিকল্পনা। তা এটা কে? এটা আমার মাইয়া জঙ্কি। যা যা, ওই নাম কর, যা যা। থাক থাক না থাক, হাজার সন্তানের মা হলো। হ্যাঁ? এবার নাম কি ভাই? মানে এই ডুগডুগি, ডুগডুগি। কি? বাবা, এই সবুজ নাম তো। কি পড়ো ভাই? বিয়ে? বিয়ে? আমি ওটা। হ্যাঁ। কোন কলেজে পড়ো? ওই যে চৌরঙ্গি কলেজ, 9-এ পড়ে। রঙ্গি? হ্যাঁ। এই এমন কলেজের নাম তো কোনোদিন শুনিনি। আছে মা, আছে। তোমার জানার বাইরে অনেক কলেজ আছে, তোমার সব জানার বয়স কি হয়েছে? কি গো চারুলতা? তাই তো? আমার মাইয়া, বুঝলেন না? আমার মাইয়া এবারে বিয়েতে অনার্স দিয়েছে। হিস্ট্রিতে অনার্স হয়ে বিয়ে করতে বুঝলি? উনি ছিলেন ওই দিল্লি কলেজের হিস্ট্রির প্রফেসর। তো যদি কিছু দরকার পড়ে ওনার কাছ থেকে একটু বুঝে আসবি না। নিশ্চয়ই ভগবান নিশ্চয়ই
জানেন এই আপনার মতো ভাইকা পাওয়া বড়ই সুখের কথা, বড়ই সৌভাগ্যের কথা। এই পাড়ার লোকজনদের কমন যায় যে আমার বাড়িতে একজন প্রফেসর ভদ্রলোককে ভাড়া দিয়েছি। কি সৌভাগ্য আমার। সৌভাগ্য করে সৌভাগ্য আরে কিন্তু কিন্তু আপনার এই পুরানা বড়ই সুখসা, বড়ই স্বামী। কিছু না এই সমস্ত দেখে তো ভাবে ও কিছু না। হ্যাঁ কালীবাবু, একটা সিগারেট চালানো কি হইলো? কি কইলো আপনার ভাইয়া? মানে আপনাকে কালীবাবু কইলো, আবার সিগারেট চাইলো। এই তো বাপের জন্মে শুনি না। আচ্ছা হরিবাবু, আপনি হিস্ট্রির কি বোঝেন? হ্যাঁ, এর লগে হিস্ট্রি কি সম্পর্ক আছে তা তো বুঝলাম না। আছে, হ্যাঁ, একবার চাণক্য পুত্র হর্ষবর্ধনকে বলেছিল যে প্রাপ্তেষু 1600 বর্ষে পুত্র মিত্র বদাচন। অর্থাৎ কি? অর্থাৎ হচ্ছে ওই 16 বছর বয়স হলে বাপের নাম ধরে দেখা যায় সিগারেট রয়েছে। আপনারা হলেন কি অতি উচ্চ শিক্ষিত ফ্যামিলি। এই ঢ্যামনা, আর কতক্ষণ এইভাবে দাঁড়িয়ে থাকবো? কি আপনার পক্ষে আপনাদের ঢ্যামনা কইলো? আরে ব্যস্ত করে না করিল। আমার প্রতি আর আপনার কি বসে না এটা খুব করতো না। আমি ওই তো নজর দিচ্ছি। আমি আবার নজর দিলাম কই? আমার আদরের বউ আমায় ঢ্যামনা বললো কি বলতো যে আপনার কি মনে হয়? এটা আমি খুব অভ্যাস। ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে। এরা অন্য যেন না। আচ্ছা ঠিক আছে আমি তাই কি আমার অসহ্য লাগছে, আমার একদম ভালো লাগছে না, আমার তো বন্ধ হয়ে যাচ্ছে। আমারও আমার আর ভালো লাগছে না। ও কি ব্যাপার হইলো? আপনার সবাই একসঙ্গে এরকম চিৎকার পাবেন কেন? চা খাওয়া সব ভালো হয়ে যাবে। কিছু না আমার আদরের ছেলে মেয়ে সব বুঝলেন। সকালবেলা চা যদি নিত তাই কথা খারাপ। কি গো চারুলতা তাই তো? চারুলতা? বাহ, নামটা তো বেশ, না মানে বেশ ভালো, দেখতেও সুন্দর। এত বয়স হয়েছে, বজনই না। বলছেন তো হরিবাবু, পরের উপরের দিকে নজরটা নাই বলছি। আরে কি দেখো বড়ই লজ্জা পাইলাম। আমি আনন্দ পাই না। আচ্ছা, এগুলো বুঝি তোমার সোনাঝুরি? কবরই আছে? এই দুপুরে? তা দেখি। ভাই, তোমাদের ছাদ আছে? হ্যাঁ, বেশ বড় খোলা ছাদ। এই ঘরে থাকতে থাকতে না খুব বন্ধ লাগছে। আসলে ঘরের মাঠে যাওয়া অভ্যেস তো। ঘরের মাঠে যাও? যেতেই তো হয়, না হলে ওই আসলে না আমি প্রথমে ভেবেছিলাম এগুলো না নকল সোনা, জানো তো? এখন দেখছি তা নয়, ছেড়ে দিলে না একবারে কমিশন বাকি 80,000 টাকা। আপনি কি বলছেন? কি ছেড়ে দেবেন? কিসের কমিশন? ভাই, মাসে মাস কি দূর চলো না, ছেড়ে দিতে পারছি না। না, ওর সঙ্গে এখন আমার কথা আছে। ছাদে যাবো। না চারু তখন ছাদে যাবে। হ্যাঁ জুমদুমি মা ছাদে যাও মা, ছাদে ঘুরে এসো। যাও যাও চারু যাও রান্না করে। তুই ঘরে করতি, তোমার কত রেসপন্সিবিলিটি। যাও। বড় বাধ্যশ্রী আমার, কোনো কথায় টাকা নেই। দেখে তুই বড় তোমায় বসে থাকলে চলবে? বাজার করতে হবে না? হ্যাঁ, বাজার কি আমি করবো নাকি এই বয়সে? যা বাজারে যা, ওখানে থেকে গলদা চিংড়ি আর নারকল নিয়ে আসছি, একটু মালাইকারি খাবো। বুঝলেন হরিবাবু? ভালো খাওয়া দাওয়া না হলে না আমাকে জুত পারে। যা দেখি পয়সা যা। যাচ্ছি, তবে আমি ফিরবো কিনা আমি কিন্তু জানি না। ওইবার হয়েছে বুঝলেন, ওই আপনার সামনে বকেছি, সাথী ওইবার পেয়েছি। বুঝলেন হরিবাবু, সোনা সংসার আমার। কি হইতেছে? পুরো এটা কি না ভূমিকম্প? কিছু না আমার স্ত্রী না আমার সাথে প্রাইভেট কথা বলবো। আপনারা
মাথা ঠান্ডা করে খাও। আরে এক মাস তো মাত্র, তারপর তুমি চলে যাবে তোমার নিজের রাস্তা না, আবার চুরি করবে, হ্যাঁ, আবার জেল খাটবে। এই এক মাস একটু মা হয়ে থাকবে। না না না, আমি আর থাকবো না, আমার আর ভালো লাগছে না, আমি চলবো, আমি চলবো। তাহলে 1000 টাকা ফেরত দিয়ে যাও। হ্যাঁ, 1000 টাকা ফেরত দিয়ে যাও। তোমার এক মাসে মা হওয়ার জন্য 1000 টাকা দিয়েছিলাম। তোমার মা হওয়া যখন সহ্য হচ্ছে না, টাকা দাও, চলে যাও। আমি এখন 1000 টাকা কোথায় পাবো? ও পরে দিয়ে দেবো এখন। তুমি তো জানো চালু, আমাদের লাইনে পড়ে দেবো বলে কোনো কথা নেই। হয় টাকা দাও, আর না হয় মা হয়ে থাকো। তো এখন টাকা আমি কোথায় পাই? চালুওয়ালা, এটার গায়ে দুভরি সোনার ছড়ি, গলায় কানে মাকড়ি, গলায় সোনার দুল, হ্যাঁ? সব মিলিয়ে 1 লক্ষ টাকা তো বটে। মহিষাদাবাদ দিয়ে তোমার হাতে আসবে 80,000 টাকা। হ্যাঁ, তোমায় কোনো কাজ করতে হবে না, এছাড়া অন্য জিনিসও আছে। ভদ্রলোকের ঘরে ঢুকেছ, সব পয়সা করে দেওয়ার সুযোগ পাবে, সেই সুযোগ হারিও না। কি যাবে না মা হয়ে থাকবে? যাও যাও, এগুলো নিয়ে রান্না করে যাও, যাও। মেয়েদের খবর দিলে খুব ভালো কাজ হয়। নমস্কার। নমস্কার, আপনি? আমি এবারে একবার দুপুর সন্ধ্যা চঞ্চল। বাবা বললেন নতুন ভাট এসছে, খুব কালচারাল ফ্যামিলি, যারা চলতে না। আমিও বিতাড়িত হলাম। তা আর সবাই কোথায় গেল? ওই ছেলে গেছে বাজারে, আর বউ রান্না করে, আর আমার মেয়ে আর কি মানে। আপনার মেয়ে আছে? হ্যাঁ আছে। বিবাহিতা? না, তবে এখন ভাবছি তার বিয়েটা দেবে। কেন ভাবছেন বিয়ে দেবেন? আধুনিক সমাজে মেয়েটা খুশির উপর নির্ভর করা উচিত। বুঝি? নিশ্চয়। আচ্ছা আচ্ছা, আপনি আনওয়ারি রোমান দেখেছেন? আমার যা বয়স, তাতে আনওয়ারি রোমান দেখা সব হয় না। আর তা কেন? দিল মিস দিল, সব বয়সী সমান উপভোগ করতে পারে। আচ্ছা আচ্ছা, আমার বদার সঙ্গে কি মতামত? বদা খুব ভালো, মাথায় মারলেই মাথা বেরিয়ে। বদা নয়, বদা। ওহো, বদা। উফো, ফেলিনি, আতেলিও, বাগনার, এটা খুবই শক্তিশালী। কিন্তু কি? মনে হচ্ছে এটা একই আবদ্ধেই ঘুরে বেড়াচ্ছে, ঠিক বৃত্তের বাইরে আসতে পারছে না। এমন কি না? হ্যাঁ, বটেই তো। ও, এনার সঙ্গে কথা বলে আমার যা ভালো লাগে না। ফিল্ম যেন এমন লোককে পাওয়া যাবে এবং তার নিজের বাড়িতেই পাওয়া যাবে, আমি তো কল্পনাই করতে পারি। আচ্ছা মানে সত্যজিৎ রায় সম্পর্কে কি মতামত? মানে সত্যজিৎ রায়? ও, সত্যজিৎ রায়, ওই যে চারুদত্ত। হ্যাঁ, চালুতে আমি দেখেছেন? আরে দেখেছি মানে, এখনো দেখছি, রোজ দেখছি। ও, কি আনন্দ হচ্ছে। আনন্দটা একটু বেশি হচ্ছে না? যাকে পরিচয় করে দিই, এ হচ্ছে আমার মেয়ে ডুগডুগি, আর এ হচ্ছে ঝুমকি দাদা, চঞ্চল কুমার, ফিল্ম ক্রিটিক। এই দাদা, নমস্কার, চলে এলি কেন এখানে? বললেন ইনার এসছে, এটা ঢুকতে না জিনিস বল। বেশি বছর না, শোনা দারুণ নলেজ, বিশেষ করে মডার্ন ফিল্ম। তাই নাকি? মেসমশাই, হ্যাঁ। জানেন তো, দাদার মাথাটা পোকা আছে। স্ক্রিপ্ট লেখে আর লোককে পড়ায়, আর যারা ওকে চেনে তারা ওকে দেখলে পালায়, পাশে যদি শুনতে হয়। মেসমশাই, আমার মধ্যে একটা স্বপ্ন আছে, একটা ইচ্ছা আছে, ফিল্ম, মডার্ন ফিল্ম, যা কেউ ভাবেনি, কেউ কখনো তোলেওনি। কিন্তু ফিনান্স পাচ্ছি না। ফিনান্স পাচ্ছ না? না। তা
আমি কেমন যেন হাঁপিয়ে উঠেছি। হাঁপিয়ে উঠেছেন কেন? আসলে খাটুনি আর বড় রিস্ক। রিস্ক? কিসের রিস্ক? সাড়ে বোঝা টানাই রিস্ক। তবু বোঝা টানার মাঝে তারও সুখ আছে, আনন্দ আছে। হ্যাঁ, জীবনকে জানার সুযোগ আছে। সংসার মানুষকে অনেক দুঃখ দেয়, সুখের আবেগে ভরিয়ে দিয়ে জীবনটাকে পূর্ণ করে। এটা কম সত্য নয়? বাহ, আপনার কথাগুলো তো ভারী চমৎকার। কেমন যেন কবি কবি বলে মনে হয়। বারে দাদা তো কবিতা লিখতো, এখন কি যে হলো মাঝে সিনেমা কোনো পাগল। ও বলে সেলুলয়েডের স্মৃতি কবিতা লেখা নাকি অনেক 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 সুখে, অনেক আনন্দে। এটা এমন একটা মিডিয়াম যেখানে হাজার মানুষকে একসঙ্গে বসিয়ে কবিতা শোনানো যায়। আপনার কি মনে হয়? আপনার সত্য নয়? আমি মানে না না, কষ্ট করে বলুন, আমার কথাটা মিথ্যা কিনা। দাদা তোর পরশমণি। পরশমণি? সেটা কি? বাহ, জানেন না দাদার পরশমণির জ্বালায় আমরা সবাই অস্থির। মানে দাদা একটা চিত্রনাট্য লিখেছে, তার নাম পরশমণি। আর তাতে আমি বলতে চাইছি, পরশমণি ছোঁয়ায় পাথর নাকি শোনা হয়। আসলে আসলে পরশমণি হচ্ছে ভালোবাসার একটা নাম। তার ছোঁয়ায় দুঃখী মানুষ তার হারানো মানুষত্ব ফিরে পায়, আবার মানুষ সমাজে মাথা তুলে দাঁড়াবার স্থান করে নিতে পারে। বাহ, ওটা ব্যাকডেটের চিন্তাধারা, শরৎচন্দ্র আমলে। এই যদি অচল। অচল? মানুষ সবচেয়ে বড় কাঙাল যার জন্য, তার নাম ভালোবাসা। হ্যাঁ, সেই ভালোবাসা দিন দেখতে সে আবার মানুষ হয়ে উঠেছে। আচ্ছা আচ্ছা, আপনি বলুন তো, একটা মেয়ে যে খারাপ হয়ে গেছে, নোংরা পথে চলে গেছে, তার মনে যদি পরস্পরের ছোঁয়া লাগে, সে আবার ভালো করতে পারে না? আমি জানি না, আমি জানি না। কেন জানবেন? আপনার মন নেই? সেই মন কি বলে? যাই বলুন, আপনার দাদা কিন্তু ভারী অদ্ভুত। হ্যাঁ, ওর মধ্যে একটা পাগল অভিবাস করে। আপনি কিন্তু কম অদ্ভুত নন। কেন? কেন? আপনার মতো বয়সের কোনো ছেলেকে এত চুপচাপ আমি কোনোদিন দেখিনি। তাছাড়া একটা কথা বলবো, যদি রাগ না করে। রাগ? রাগ করবো কেন? বলুন না। না মানে আপনাকে দেখে মনে হয় আপনি কি একটা করেছেন যার জন্য ধরা পড়ার ভয়। কি বলছেন? আমি কি কোনো অন্যায় করেছি যার জন্য আমি ভয় ভয় থাকবো? হোয়াট ডু ইউ মিন? am I a criminal? না না না, আমি কিছু ভেবে বলিনি। রাগ করবেন না প্লিজ, রাগ করবেন না। না না, রাগ করবো কেন? রাগ করবো না। আসলে একটা নোংরা ধোঁয়ায় ভরা ঘর থেকে বেরিয়ে ওনা আকাশের নিচে দাঁড়িয়ে কোমর বাতাসের স্পর্শ রাগ করে আমি সেটা বন্ধ করতে চাই। আপনি আমার কাছে খোলা আকাশের। আপনি কিন্তু সত্যিই অদ্ভুত। দুদণ্ডের পরিচয় কোনো মেয়েকে যে কথা বলতে নেই সেটাও জানেন না। ও বলতে নেই বুঝি, কিন্তু আমি তো বললাম। এবং আমি রাগ করলাম। না না, আপনার মন ভালো হতে পারে না। আমি তো বললাম, আমি ওসব জানি না। জানি না বলে তো শব্দ নেই। কেন কেন বারবার আমাকে এসব প্রশ্ন করছেন? আমি কোনোদিন এসব ভেবে দেখিনি। কেন? তাছাড়া আপনার পরশমণি এই পৃথিবীতে আছে কিনা তা আমি চিন্তাও করি। কেন দেখেননি? আপনার মনের মধ্যে যে মানুষটা আছে, মনের মধ্যে কেউ নেই, সব মরে গেছে, সব পুড়ে গেছে, এখন শুধু ছাই আর ছাই। এত নিঃসব নেই, কিন্তু কেন? অমন যার দাদা, অমন কালচার যার বাবা, সে এত নিঃসব কেন? দেখুন, সুযোগ দেন, আমি আপনাকে বুঝিয়ে দেবো যে মানুষের মন মরে না, চাপা পড়ে, কিন্তু পরস্পরের ছোঁয়ায় বাবার মন্ত্র বুঝলে বিকশিত হয়। নমস্কার। আপনারা নতুন ভাড়াটে? হ্যাঁ এই ঘরটা ভাড়া নিলেন? হ্যাঁ, আপনি কে? লোকে আমাকে গুরু বলে ডাকে, তবে বাবা মা দেওয়ার নামও একটা আছে, রণদেব। রণদেব চৌধুরী। ঘরটা ভেবেছিলাম ক্লাব ঘর করবো,
কিসের নজরানা? এই পাড়ায় নতুন কেউ এলে আমাকে নজরানা দিতে হয়। আগেকার দিনে প্রজারা যেমন বাদশাকে দিত। আপনি কি বাদশা? ইয়েস, আমি বাদশা, আমি সম্রাট। 2000 টাকা চাঁদাটা পাঠাতে কিন্তু ভুলবেন না। ইনি কে? আমার বোন। কোথায় যেন দেখেছি বলে মনে হচ্ছে। আচ্ছা চলি, তবে টাকাটা পাঠাতে কিন্তু ভুলবেন না, তা নাহলে কিন্তু চলে আয়। বাইরের দরজা খুলো না, চোর আসতে পারে। কে? আমি কালী স্বরূপ, লোকে আমায় কটকালি করে ডাকে। আপনি এক রাতে জেগে? পাহারা দিচ্ছিলাম যাতে বাইরে থেকে ভেতরে কেউ ঢুকতে না পারে, আর ভেতরের লোক বাইরে যেতে না পারে। কিন্তু এতে আপনার লাভ? 10,000 টাকা নগদ নিয়েছি, তার থেকে তোমাকে 1000 টাকা আর চারুকে 1000 টাকা দিয়েছি। বাকি 8,000 টাকা আমার সহজ হিসেবে। আমার 1000 টাকার কোনো দরকার নেই, আমি চলে যেতে চাই। এখানে ঢোকার রাস্তা আছে, বেরোবার তো পথ নেই। কিন্তু আমি আর থাকতে পারছি না। অসহ্য অসহ্য এই 24 ঘন্টা অভিনয় করা, এ যে কি জ্বালা। আমি চললাম। না, আমি যাবই। কেউ আপনাকে পারবে না কালীবাবু। কালীবাবু নয়, বাবা। শুধু বাবা কথাটা মনে রেখো। কিচ্ছু মনে রাখার দরকার নেই। এই নিন আপনার 1000 টাকা, আর আমি চললাম। না, আমায় কঠোর হতে বাধ্য করো না। কিসের ভয় দেখাচ্ছেন আপনি? মনে রাখবেন, আমি কোনো ঘরের মেয়ে নই। আমি শেষবারের মতো বলছি, এই ঘরে চলে যাও। যাবেন? যাবে না? না। শেষ কথা। শেষ কথা। খুন করে দেবো, তারপর তোমার রাস্তায় ফেলে রাখবো। আর সকালে লোকে জানবে একটা দেহ বা স্বামীর দেহ পড়ে আছে। ব্যাস, আর কিছু নয়। তুই জানিস না আমি কে? এখন হয়তো ঘরের মাঠে এখন অনেক কঙ্কাল পাওয়া যাবে, যারা এই কটকালির কাছে জমি কিনতে এসে হারিয়ে গেছে আর ফেরেনি। চলে যাবি? হ্যাঁ, খুন করতে হবে, এতটুকু হাত কম ফেরো। চলে যাবি? হ্যাঁ, মাকড়সার হাতে পড়েছিস, টুকরো টুকরো করে ফেলি, গঙ্গায় ফেলে দিবি, রাস্তায় ফেলে, তখন বুঝবি ছাড়া। বুঝবি? ছেড়ে বলছি। সরে যাও। দেখতে না পারো, দূরে গিয়ে মুখ লুকো। আমার লাইনের শাস্তি বড় নির্মম। ফিরে ফিরে চলে যাবি? চলে যাবি? চলে যাবি? হ্যাঁ, বল। তো মা, মা, বাবা বল। বাবা, কালীবাবু নয়, বাবা বল না। বলে থাকে জানো, 1 মাসের জন্য বাবা। চারুকে নিয়ে যা, আর করে চোখে মুখে জল দিয়ে রে। আর সকালে কেউ যেন জানতে না পারে যে কালীচরণ অবাধ্যতায় তিনি তার মেয়েকে কঠিন শাস্তি দিয়েছিল। জানিয়ে যা। আপনি মানুষ? হ্যাঁ, মানুষ, মানুষ, মানুষ। মানুষ ছিলাম।
একটা পশু দেখতে পেলে না? কিন্তু আমি তো সব চাইছিলাম এ খেলা বন্ধ। এই মরণ খেলা শেষ না হলে বন্ধ হবে না। আপনি চলে যান, আপনি ওদের নিয়ে চলে যান, আমার এই বাড়ির দরকার নেই। এখন তো কথা বললে চলবে না। আমি তো বলছি এই বাড়ি আমার দরকার নেই। সে কি জ্বালা, প্রতিনিয়ত চলতে হচ্ছে। আপনি ওই মেয়েটা চোর বুড়ি। ওর বুড়ি নয়, মা, তোমার মা। মা? হ্যাঁ মা, এক মাসের মা। আপনি চলে যান, এভাবে ভদ্রলোকদের ঠকাতে আমার ঘেন্না হচ্ছে। জীবনে ঘেন্না ঘেন্না করছে, হ্যাঁ হ্যাঁ ঘেন্না করছে। আপনাকে ওই মেয়েটা এখন চোর বুড়িকে সবাইকে আমার ঘেন্না করছে। আপনারা যা নন, প্রতিনিয়ত আমাকে সেই পরিচয় দিতে হচ্ছে। ছি 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 ছি, আমি কি ভুল করলাম? ঠিক কাজ করেছো, ঠিক কাজ। সোজা আঙুলে যখন ঘিরে ওঠে না, আঙুলটা বাঁকাতে হয়। যাও যাও যাও, যাও শুতে যাও, শুতে যাও। অনেক রাত হয়েছে, শুতে যাও। হ্যাঁ, শুতে যাও। না, শোনো না, ঘুম আসবে না। বড় কষ্ট, বড় জ্বালা, বড় বিবেকের দংশন। বিবেক? হ্যাঁ, ঘেন্না। কোথায় ছিল এগুলো? যখন চেয়েছিলে ঘর সাজিয়ে, একটা ফ্যামিলি সাজিয়ে ঘর পাওয়ার জন্য, কোথায় ছিল? তখন ভাবিনি আপনি ওই চোর বুড়ি আর ওই নোংরা মেয়েটাকে সাথে করে নিয়ে আসবেন, যাদেরকে বলতে হবে মা এবং বোন। ও, তুই ভেবেছিলি আমি কোনো এডুকেটেড ফ্যামিলির কোনো ভদ্র মহিলা বা ভদ্র যুবতীকে নিয়ে আসবো, হ্যাঁ, যে তোমার মা আর বোন সেজে থাকবে? বিবেক, ঘেন্না। আরে বাবা, আমরা তো চলে যাবো, হারিয়ে যাবো। তখন তুমি এই ঘরে বসে কোনো ভদ্র যুবতী মেয়েকে বিয়ে করে ওই জানলার ধারে বসে যখন ফাল্গুনী পূর্ণিমা রাতে প্রেম করবে, তখন কি একবার ভাববে এই ঘরটা পাইয়ে দিয়েছিল একটা বেশ্যা, একটা চোর, একটা চিটিং মাছ? ঘেন্না, ঘেন্না। আরে ঘেন্না করার আগে নিজের বিবেককে প্রশ্ন করো যে সত্যি আমাদের ঘেন্না করা উচিত কিনা। ঘেন্না। আপনি মানুষ নন, আপনি না, না, আমি মানুষ নই। মানুষ নই। আমি একদা মানুষ ছিলাম, একদা। এখন একটা পশু, যার নাম কোট কালী। কোট কালী।
ভাবছো আমি অপদার্থ, আমাকে নিয়ে স্বপ্ন দেখা বাতুলতা মাত্র। সত্যিই তাই, এ সমাজ আমার দাম কি? ধরো চাকরি করি না, শুধু সিনেমার স্বপ্ন নিয়ে বেঁচে আছে, কিন্তু আমার স্বপ্নটা মিথ্যে নয়, একটু অলিক নয়। আমি পারবো, তুমি বিশ্বাস করো, আমি পারবো। এমন একটা চরিত্র রেখে যাবো যাতে সারা জগৎ চমকে উঠবে। পরস্পরের ছোঁয়ায় পতিত মানুষ হয়েছে। ডুগডুগি, তুমি পারো না আমাকে, আমার স্বপ্নকে? না, পারি না, আমি কিছুই পারি না। আর আমি যা পারি খুব সহজেই পারি। তা যদি জানতেন। না না, আপনি চলে যান চঞ্চল বাবু, আপনি চলে যান। চলে যাবো, কিন্তু তোমায় নিয়ে যাবো। আমি তোমাকে বুঝতে চাই, আমি তোমাকে পূর্ণরূপে দেখতে চাই। কিন্তু সে লোক যে কি করছে তা আপনি কল্পনা করতে পারবেন না। তাই বলছি, আপনার চলে যাওয়াই মঙ্গল। আর পারেন তো আমাকে ঘেন্না করে দূরে চলে যান, একেবারে বড় ক্ষতি। আর সে ক্ষতি আপনার আমি করতে দিতে পারি না চঞ্চল বাবু। আপনি চলে যান। চলেই যাচ্ছি, তোমাকে ঘেন্না করা আমার পক্ষে সম্ভব নয়। হতভাগী, মরেছিস? মা! ওরে আমাদের এসব ফাঁদে পড়তে নেই। আমাদের যেগুলো জঞ্জাল, ডাস্টবিনের ধারে মরে পড়ে থাকো, পা ধরে টানতে টানতে নিয়ে গিয়ে বেওয়ারিশ পোড়া বলে পোড়াবে। কেউ কাটবে না, কেউ না, কেউ না। কাজ গুছোতে এসেছিস, কাজ পুরোলেই চলে যাবে, এইটা মনে রাখিস। চেষ্টা তো করি, কিন্তু পারি না। কেন? মনটাকে শক্ত কর। ওরে এরা সবচেয়ে ভদ্রলোক, মনে চেয়ে ওদের কাছে সমাজের দাম অনেক বেশি। আর ওদের সমাজে আমরা নিচু জাতের লোক। বুঝি, সব বুঝি, কিন্তু হ্যাঁ, তুই কি ভেবেছিস? তুই যে জ্বালায় চলছিস, আমি কি চলছি না? ছেলেটা যখন সকলের সামনে, সবার সামনে মা বলে ডাকবে, মা আমি ভাত দেবে না? মা, আমার জামা কাপড়গুলো কোথায়? মা, আমার একটু খাবার জল দাও তো। এই যে নিয়ে বাবা, মা মা দেওয়ালি সব ঘরে ঘরে আলো জ্বলছে, আপনাদের ঘরে তো অন্ধকার কেন? আমাদের যে সবই অন্ধকার। না যে পরীক্ষা বললেন বাবু, আপনি তো বেশ টুকটুকে আটকাতে পারলেন না। আটকানোর রাস্তাটা বোধহয় আমার জানা নেই। কি যে হেয়ালি করে কথা বলেন। এই টুকটুকি, ওঠো ওঠো বলছি। এ কি জল? কি হয়েছে? কই, কিছু না তো। তবে হাসো, আজ খুশির দিন ভাই। দেওয়াল আলো আর আলো। আলো আমার আলো, আলো
খিদে পেলে আমার খিদে পেলে খেতে ইচ্ছা করে। মনে হচ্ছে জমাট আড্ডা হচ্ছে। আমি এসে লিখে দিলাম। না না, আমাকে দেখে এত সিরিয়াস হওয়ার কিছু নেই। ইনফ্যাক্ট আমিও আপনাদের মতো আড্ডা দিতে ভালোবাসি। কি ব্যাপার? হঠাৎ আপনার কি জন্য আগমন? বলা নেই কোয়া নেই, হুট করে ফ্যামিলির মধ্যে ঢুকে বললেন। রণদেব তাই করে। তাকে বলে কয়ে কারোর বাড়িতে আসতে হয়। আপনারা নতুন এসেছেন তাই জানেন না। কথাটা মনে রাখবেন আর মেনে নেবেন। যাক শোনেন, আপনাকে 2000 টাকা পাঠাতে বলা হয়েছিল, 1000 টাকা পাঠিয়েছেন কেন? আমার আর ক্ষমতা নেই। 2001 টাকা চাঁদা দেওয়া আমার পক্ষে সম্ভবপর নয়। রণদেব চৌধুরীর নির্দেশে অনেক অসম্ভবই সম্ভব হয়। কালকেই বাকি টাকাটা পাঠিয়ে দেবে। দ্বিতীয়বার ছাড় বলতে না। ভদ্রলোকদের উপরে এই অত্যাচার? ভদ্রলোক? আপনারা সবাই ভদ্রলোক। ইনফ্যাক্ট আমিও ভদ্রলোক। আপনি আমার বাড়িতে এসে জোর করে চাঁদা আদায় করছেন, আবার আপনি নিজেকে বলছেন ভদ্রলোক? নিশ্চয়ই ভদ্রলোক। লেখাপড়া আপনার চেয়ে আমি কম জানি না। শেক্সপিয়ার, মিল্টন, বায়রন সব পড়িনি। সত্যজিৎ রায়, ফেলিনিও কম দেখিনি। আর রবীন্দ্রনাথও কম বুঝি না। তবু জোর করে চাঁদাটা আদায় করতে হয়, কারণ ওই দলটাকে আমায় রাখতে হবে। যাক, রণদেব এত কথা বলে না। তবু আপনাদের দেখে কে এমন যেন একটু ভালো লাগে। আসলে এই কফি হাউসের ফেলে আসার আড্ডাগুলোর কথা মনে পড়ে গেল। যাক বললেন না, চলি। বাকি টাকাটা কিন্তু পাঠাতে ভুলবেন না। এই যে, কেমন আছো? ভালো তো? সময় অনেকদিন ভালো করে দেখি। চলে আয়।
বালাই শার্ট চেঞ্জ অফ রিলেশন হয়ে যাবে না? চলো চলো চলো, রেডি হয়ে নাও, চলো তাড়াতাড়ি চলো। আচ্ছা, তোমার সংসারের ব্যাপারটা কি আমার একটু বলবে? কি যে রহস্য লুকে আছে আজ বুঝতে পারো। রহস্য? কিসের রহস্য? এই যেমন ধরো তোমাদের কারোর মধ্যে যে একটা সম্পর্ক আছে সেটাই বোঝা যায়। সহজের মনে হয় সাইন এতটুকু প্রাণ নেই, প্রাণ নেই। হয়তো তাই। ও তুমি বুঝবে না চঞ্চল। বুঝবো না কেন? আমি কি বোকা? ঘটনাটা বলবে? আচ্ছা চঞ্চল, সব ঘটনার মানে কি আমি জানি? আসুন 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 আসুন, হ্যাঁ আসুন আসুন। আরে বুঝলেন মশাই, এই ভাইফোঁটা হয়তো কি আমারও বেশি। আচ্ছা আমি ছিলাম এই 10-10টা বুড়ের একমাত্র ভাই। বুড় কি? বুড়টা কি? আরে মশাই, বুড় মানে সিস্টার। বাবা এমন উচ্চারণ করছেন, আচ্ছা এত বয়স হলে উচ্চারণটা শুদ্ধ করতে পারলাম না। ধুর, এদের কিছু নেই, কি করে ভাইফোঁটা হবে? ধুর 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 ধুর, পাগল পাগল, সব পাগল সব পাগল, ভাইফোঁটা হবে। ধুর, কত পাগলের দম সব একটা। আরে পাগল করলো। আপনারে আমি কি বলছি? বোনকে বুড় বলেছে। কি বড় বাবা, তোমার মুখটা শুকনো কেন? হ্যাঁ কি হলো? কেউ ভেতরে যাও, চমনপ্রাশ খাও। হ্যাঁ ঠিক হয়ে যাবে। ভেতরে যাও। কি জানি কি যে হয়, মাঝে মাঝে কেমন হাওয়া মেরে যায়। জানি না শ্বশুর, জানেন আপনার সংসারে একবার আপনার মধ্যে লাইভ হচ্ছে আর সব জন্য কেমন করে হয় বড় মাসিমা বললেন টুকটুকি। ও ডুগডুগির ব্যাপারটা বুঝে ফেলেছো? ওরে বাবু, কয় কি ভাষায় কথা বলে? মাতৃভাষা। না, আরে ছেলের থেকে বিয়ের ব্যবস্থা করতে হবে। তা কি করে হবে? ঠিক মতো রোজগার করে না, বিয়া দিলেই হইব। তোর বাপের বিয়ে কি করে হয়েছিল? বাপের অনেক সম্পত্তি আছিল তাই। তোর বাবার তো সম্পত্তি আছে, কলকাতায় দোতলা বাড়ি। আরে কলকাতার দোতলা বাড়ি আজকের দিনে যে একটা সম্পত্তি হইল কি? ও পাগল পাগল, সব পাগল। ধুর বাবা, পাগলের সব কারবার। ধুর ধুর ধুর, পাগল সব পাগল। ভাই ভাই আর অগম কইলো তাই। পাগল সব পাগল। এবারে আপনারে আমি কি করছি? এই দোতলা বাড়িটা সম্পত্তি করে বলবো। আমার কিন্তু আর বিয়ে করার ইচ্ছা নেই। এই দেখো, দেখেছো তো? কি বাপের সঙ্গে বিয়ের কথা বলতে লজ্জা নেই? একটা ছেলে মেয়ের অবস্থা দেখো। একি কি হলো? একি কি হলো? আয় 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 এত খরচা করে আমি বাড়ি বানাইলাম, দেয়ালে পেরেক মায়েরা ক্যালেন্ডার ঝুলাইছে। ও! আয় আয় তাহলে তো আপনি টাকা মেরে মেরে গাড়িটা চালাবো। বেশি অবাক হবে না তো মশাই? এবার বলতে বাইক লাইনে ছেড়ে দেবো। হ্যাঁ? আরে ভাই, হ্যাঁ, আরে যারা দরওয়াজা তো খোলে। বাবা থানা থেকে পুলিশ এসছে। পুলিশ কেন? আমি কি করছি যে পুলিশ? না না না, পুলিশ যাবে। আসুন কি ব্যাপার দাদা? কি হয়েছে? আরে মশাই, ওই শালা থানার বড়বাবু আপনাকে একবার মোলাকাত করতে বলিয়েছে। কেন? আমি কি অন্যায় করছি? না, আপনি করেন না, কিন্তু আমাদের কাছে রেকর্ড আছে। ওই শালা রাংবাজ রানাদের, ও শালা আপনাদের কাছ থেকে জুলুম করে 2000 রুপিয়া চাঁদা নিয়েছে। আপনি ওটার নামে একটা রেকর্ড করেন। পাগল না আপনি শালাটা পাগলের না না না, আমার ঘরে দুইটা মাথা নাই যে ওরে গেছে রিপোর্ট করবো। না, কি কর কালী বাবু? খালি বাবু সে কোন আছে? এই যে কাগজে মুখে একটা পয়সা আছে, তাই ওগুলো তো ওর কাছ থেকেই টাকাটা হয়েছে। আরে ও মশা, রণদেব আপনার কাছ থেকে টাকা নিয়েছে? না, আমার কাছ থেকে নেয়নি। এই কি হইল? বলা শর্টটা পাল্টাই লাগানো কি কইরা? পড়াশোনা নিয়ে গেছে। আবার কি হইল দেখো? এই পা, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। কি হইতাছে এটা? আরে মশাই, আপনি তো ভয় পাচ্ছেন কেন? আরে আপনি বলেন না। আমি কিছু জানি না। আবার পাল্টে গেল? এই কখন যে কি হইতাছে কিছুই বুঝতে পারতেছি না। আপনার বুঝে রাজি নেই, আপনি ওটাকে বিদায় করে হ্যাঁ, দিন। হ্যাঁ, শিবাজি, শিবাজি, আপনি যান, যান। নেই নেই নেই, আরে ও মশাই,
সবাইকে বলবে পাগল। আমাকে ছোট ভাববে, আপনাকে ছোট ভাববে, নিজে ছোট হয়ে আমাকে ছোট ভাববে। সারা তুমি ভদ্র বলছো? সারা এক নম্বরের চোর। বলেছিল না আমাকে চোর বলতে গেছে বলেছে আসলে সবাইকে চোর হয়ে করে পুলিশ জানি বলেছে। সারা কাটকালি, তুমি সারা ফুটবল ছড়িয়ে ভাদ্রকটিতে কি করে আনলে? এটা তো আমার মাথায় ঢুকছে না। ভাদ্র আপনি বেরোচ্ছ, হ্যাঁ? ভাদ্রের মতো জামা কাপড় পিনছ, চোখে চশমা পিনছ, সারা কি দিনকাল এলো? কাটকালি ভাদ্র বল। চোর পাগল পুলিশ হলো। বন্ধ পাগল গ্রাম থেকে পাগল পুলিশ মারলো। পাগল পুলিশ তাহলে যৌতুক খুন করলে কখনো মধুকে ধরে নিয়ে যায়? খবরে কাগজ করেন না? কি ব্যাপার বলুন তো? এত গন্ডগোল কিসে? এরা চোর পাগল যাক এসব কি হবে? ভাইটা হবে না? ওই বসামি বললে? হ্যাঁ বসুন বসুন বসুন। এসো ভাই সত্যি। হবে, হ্যাঁ, ভালো। এসো। কি হলো? বলো। সেই যে সেই ছড়াটা ভাইয়ের কপালে দিলাম ফোঁটা। কি হলো? তুমি অমন করছো কেন? কি হয়েছে? শুনতে পাচ্ছ না? আমি প্রার্থনা করছি। আমার ভাই যেন মরে না। আমার ভাই যেন মরে না। আমার ভাই যেন মরে না। শোন আমার ভাই, তুমি সে ভাই ফেরাও। কারণ জিজ্ঞেস করলে বলতো। বন্ধুগণ, শুধু দুমুঠো ভাতের জন্য আমরা করেছি মা বোনের পণ্য। চেনো নিশ্চয় জিতবো আমরা, হার নয়, আর নয়। আমি সব কথা মানে বুঝতাম না, শুধু এটুকু বুঝতাম ওরা সবার জন্য চলেছে, একার জন্য নয়। সেদিনও ভাই ফোটা ছিল, ঘরে ঘরে সব বাজছিল। কে? কি দরজা খোল, আমি চয়ন। চয়ন! চয়ন? আয়, আয় ভাই। আস্তে আস্তে। পুলিশ জানতে পারলে বিপদ হবে। তবে তুই এলি কেন? আরে আজ ভাই ফোটা না, কতদিন তোর সঙ্গে দেখা হয়নি।
কেমন আছিস তাও জানি না। তাই তো এলাম, ফটোটা নিব আর পেট ভরে খাবো। কতদিন পেট ভরে খাইনি রে। তোর খুব কষ্ট না? কষ্ট? আরে দূর, সবার কষ্ট কমাবার জন্য নিজের কষ্টটা না হয় একটু বাড়ালাম। তার কথা বলার সময় নেই, ফোঁটাটা দিয়ে চলে যাবো। কিন্তু কিন্তু ঘরে তো ভালো খাবার নেই। আরে ভালো খাবার কে চেয়েছে রে? যা আছে তাই নি। আচ্ছা তুই, তোর সেই ছড়াটা মনে আছে? সেই যে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, কাটা যেন সরে না, ভাই যেন মরে না। এটা তো হ্যাঁ, তারপর বল কেমন আছিস? আছি না মোটামুটি। তুই বস, আমি দেখি কি ব্যবস্থা করা যাচ্ছে। দিদি, হ্যাঁ, বল। দিদি পুলিশ, দিদি আমি চললাম। আরে চল, চল ফোঁটাটা নিয়ে যা, চল। সময় নেই দিদি, আমি আবার ফিরে আসবো দিদি, আমি আবার ফিরে আসবো দিদি, আমি আবার ফিরে আসবো। মা, মা চরণ আর ফিরে এলো না কেন? আচ্ছা, ও তো সবার সুখের জন্য নিজের সুখ বলে দিয়েছিল, তাও কোথায় চলে গেল? আর আমি কোথায় চলে এলাম? কেন মা, কেন? জানি না রে। আমি জানি না, হয়তো আমরা কেউই জানি না এই টুকরো কেন আমরা সব হারিয়ে। চলো চলো সিনেমা যাবো, চলো। সিনেমা? হ্যাঁ হ্যাঁ, সিনেমা। এর কথাটা প্রথম শুনলে কেন রেডি হয়ে নাও? তুমি বললে আমি আর যাচ্ছি না। আমি যাবো না। যাবে না কেন? আমার ওসব ভালো লাগে না। মাসিমা, দেখো ওকে বলে কয়ে রাজি করাতে পারো কিনা। আচ্ছা, কল্যাণ বাবু কোথায়? কল্যাণ বাবু, কল্যাণ বাবু, কোথায় যে থাকেন কল্যাণ বাবু? এই চলো। আচ্ছা, আপনি কি বোঝেন না? যা হবার নয় তা জোর করে করা যায় না। তুমি এত নিষ্ঠুর কেন? নিষ্ঠুর? ভগবান হয়তো আমাকে নিষ্ঠুর করেই বানিয়েছেন। না, ভগবান কাউকে নিষ্ঠুর করে পাঠান না, মানুষ হয়ে যায়। কিন্তু পরস্পরই ছোঁয়। আমি পাথর আবার গান প্রতিষ্ঠা করবো? তাতে আমার জ্বালাটা আরো বাড়বা। জ্বালা? কিসের জ্বালা? সে জ্বালা আপনি বুঝবেন না চঞ্চল বাবু। কেন বুঝবো না? আমার কি মন বলে কিছু নেই? না না, তারও আর বলো তো? বেশ বেশ, তুমি যেও না, কিন্তু কেন যাবে না? কিসের অভাব তোমার? কিসের জ্বালা তোমার? হ্যাঁ, বলতেই হবে। সে বলার অধিকার আমার নেই। আমি বিশ্বাস করি না, আমি শুনতে চাই, আমি তোমাকে জানতে চাই। আর জানার পর যদি দেখেন আপনি আপনি এতদিন ধরে যা ভেবেছেন আমি তা নই, তাহলে কোথায় যাবে আপনার পরশমণি? পরস্পর যেখানে ছিল সেখানেই থাকবে। তুমি আমাকে এত ছোট ভাবা কেন? ওসব ঠুনকো সেন্টিমেন্ট আমার নেই। ছোট্ট সেন্টিমেন্টের কথা নয়, সত্যের রূপ যে কি ভয়ঙ্কর তা আপনি কল্পনা করতে পারবেন না। সে ভয়ঙ্কর রূপটাই আমি দেখতে চাই। বলো, বলো কে তুমি? কিসের তোমার এত জ্বালা? বলো, উত্তর দাও। শুনতে চান তাহলে শুনুন। দেখুন দেখুন কল্যাণ বাবু, আপনার কন্যা যেতে চাইছে না। যেতে চাইছে না? হ্যাঁ। আচ্ছা, যদি না যায় তাহলে কি করে হয় বলুন তো? হ্যাঁ, দাদা 4টে টিকিট কেটে নিয়ে এসেছে, আর না গেলে আপনি জবর 5 টাকায় যে থেকে যাবে। ও যাবে? না, আমি যাবো না। হ্যাঁ তুই যাবি, আমি বলছি তাই তুই যাবি। কোন অধিকার?
আমাদের সঙ্গে আজকে সিনেমায় যাবে। যাও। না আমি যাবো না। হ্যাঁ তুমি যাবে। আজ আমার বোন আমাদের সঙ্গে সিনেমায় যাবে। যাও ভেতরে গিয়ে চেঞ্জ করে দাও। ওকে সাজিয়ে দাও, মা নিয়ে যাও। বাহ, তোমার মধ্যে পরশা গন্ধ পেয়ে অনেক পিঠে হইলাম। ওটাই না, তুমি প্রীত হইলে নিজের স্বার্থে, সেটা আমার বুঝতে কোনো অসুবিধাই হয়নি। স্বার্থ ছাড়া দুনিয়া চলে না। বললেন তোমার 100 বছর আয়ু হোক। তুমি আমার খাবো তো, একটু নিষ্ক্রিয় হও। নিষ্ক্রিয় মানে? নিষ্ক্রিয় মানে এই যে মেশমশাই, মেশমশাই, নিষ্ক্রিয় মানে কি? নিষ্ক্রিয় নিষ্ক্রিয় মানে ওই নিঃসিংহ। হ্যাঁ, নিঃসিংহ অবদান ইতিহাসে পড়েছে। বাবার ইতিহাসে বিশাল জ্ঞান, কেউ ঠকাতে পারবে না। তোমার বাপের উপযুক্ত ছেলে হয়েছে দেখে বড়ই খুশি হলাম। তা সব যাওয়া হচ্ছে কোথায়? সিনেমা, আমরা চারজনে সিনেমায়। ও, আনন্দ হচ্ছে। হ্যাঁ, আনন্দের কারণটা তো বেশ বোঝাই যাচ্ছে। আরেকটু কেন মনে হয় না? একটু পাচ্ছি না। আসতেই হবে। এই তো, আনন্দের কারণটা ভালো করে বোঝা যাচ্ছে। আচ্ছা, তোমার হাতে আমার নেড়া নেড়া লাগছে। তুমি যাবে, তুমি পড়াই পড়ে কেন? সিনেমায় যাবো। গয়না? হ্যাঁ। সোনার গয়না? আজকাল কোন মেয়ে সোনার গয়না পরে? হ্যাঁ, এই খবরের কাগজগুলো দেখো না, সব ইমিটেশন, সব ইমিটেশন। না, আমি তো এত গয়নাগাটি করেছি, আমার ভীষণ ভয় লাগছে। মাসিমা, মাসিমা, আপনার কাছে গয়নাগুলো রাখতো তো? না, রাখবো। না রাখলে হবে না। ঘুরে এসে আপনার কাছে সব নিয়ে নেবো। হ্যাঁ, নিয়ে নাও, নিয়ে নাও। আসছি যখন নিয়েই নাও। হ্যাঁ, নিয়ে নাও। চলো। হ্যাঁ, এসো। বলছে দেরি করা। হ্যাঁ, দেরি করা খুব একদম উচিত হবে না। তোমার কষ্ট হয়েছে না, চিন্তা হচ্ছে। মাসিমা, আসি মেশমশাই। হ্যাঁ, আসছি। হ্যাঁ। সব ভালোভাবে ফিরো। দুগ্গা। এই, নাচাই গিয়ে পানি রে। পাইবনি হবে কি বলো? সব মিলিয়ে 1.5 লক্ষ টাকা। ভবিষ্যৎ বাদে তোমার হাতে আসবে 1 লক্ষ টাকা। সারা জীবনের কাজ শেষ। ওনার তীর্থে গিয়ে আশ্রমে কিছু টাকা দিয়ে সারা জীবন নিশ্চিন্তে পাওয়া। আর চুরি নয়, পুলিশের লাঠি নয়, মানুষের ঘেন্না নয়, সারা জীবন নিশ্চিন্তে পাওয়া। সাগরদা, তুমি আমার মানুষ হলে কত লোক তোমায় ভালো বলবে, কত লোক সম্মান করবে। সবচেয়ে ভালো রূপাই।
এটা আমি যা সহ্য করতে পারি না। হে ভগবান, হে ভগবান, আমায় মুক্তি দাও, আমায় মুক্তি দাও, আমি যা সহ্য করতে পারছি না। আমায় মুক্তি দে, আমায় মুক্তি দে, আমায় মুক্তি দে। চারু, চারু, চারু। ওরে, ওরে ভগবান যে আমাদের কথা শোনে না রে। সে বড় নিষ্ঠুর। আমাদের ডাক তার কানে পৌঁছয় না। আমরা ধরা পড়ে গেছি রে। তুই, আমি, ডুগডুগি, সবাই। আবার ওই বন্ধুর চক্র হয়ে ঢুকে পড়েছি। বেরোবার পথ নেই। এই জ্বালা কেমন পড়লে আমি সব সহ্য করে আছি। কালী চরণ, লোকে বলে কড কালী, কড কালী। এই রাইটার্স বিল্ডিং বিক্রি করেছি, ভিক্টোরিয়া মেমোরিয়াল। সেই আমি নিজেকেই বিক্রি করে বসে আছি। শুধু ভালোবাসা, আর কিছু নয়, আর কিছু নয়। God, God Kali, God Kali, God Kali. আমি তো কল্যাণের মতো ছেলের বাপ হয়ে রিটায়ারমেন্ট করার পারতাম না। কেন পাইনি? কেন? কে আছো? শুনতে পাচ্ছ? জবাব দাও। আমি জবাব চাই। কে আছো? শুনতে পাচ্ছ? চালু, চালু, শুনতে পাচ্ছিস? শুনতে পাচ্ছিস মন্দিরের ঘন্টার ধ্বনি? তোরা নাইটি ইভেন, আমার ঘর কি আছে? ঘর কি? আমাদের নিশ্চিন্তে ঘুমোতে দাও। আমাদের দেখো না, আমাদের নিশ্চিন্তে থাকতে দাও, নিশ্চিন্তে থাকতে দাও। নিশ্চিন্তে থাকতে দেব? কে? আমি ও, তোমার এখানে কি চাই? কৈফিয়ত চাই। কিসের কৈফিয়ত? 1001 টাকা চাঁদা এখনো পাঠাননি কেন? থানার পুলিশকে আমার নামে কি রিপোর্ট করেছে? আর শেষ কৈফিয়ত, ওই মেয়েটা যে রাস্তায় দাঁড়িয়ে খোঁজতে পারে সে এ পাড়া কেন? ও তো ভদ্রলোকের মেয়ে নয়। তোমার প্রথম কৈফিয়ত হচ্ছে আমাদের হাতে টাকা নেই বাবা, সামনের মাসে এলে দিয়ে দেবো। আর দ্বিতীয় কৈফিয়ত, আমরা তো পুলিশ ডাকিনি। আমাদেরকে তোমারই কাজ করানোর জন্য আমাদের কাছে রিপোর্ট চাই। আর তৃতীয়? ওটার তো কোনো কৈফিয়ত আমি দেবো না। দেবেন না কেন? দেওয়ার প্রয়োজন মনে করি না, তাই। আমি জানতে চাই ওই নোংরা মেয়েটা এই পাড়ায় কেন? এই বাজে কথা একদম বলবে না। নোংরা কি ভালো সেটা আমি বুঝবো। যা যা যা, আমাদের নিশ্চিন্তে থাকতে দাও তো। যা, ঘুমোতে দাও। যা যা। আপনি ড্রিঙ্ক করেছেন? হ্যাঁ, বেশ করেছি, বেশ করেছি। Why put your nose in my matter? While you are one machine, যাও, বেরিয়ে যাও, যাও। গলাটা নামিয়ে কথা বলুন। হ্যাঁ? আমাকে কিন্তু আপনি চেনেন না। তুমিও বোধহয় আমাকে চেনো না। আমার সব পরিচয় এখনো পাওনি। তাহলে বলবেন না? হ্যাঁ, বলবো না। বেশ, আমি জেনে নেব। হ্যাঁ। আর একটা কথা, পুলিশ আবার আসবে, আবার আমার সম্বন্ধে জিজ্ঞেস করবে। কোনো কমপ্লেন করে নিজেদের বিপদ ডেকে আনবেন। আমাদের বিপদ আমরাই ভালো বুঝি। Get out! I said get out! বেশ, যাচ্ছি। আরে, গয়না তো? ওটা আমাদের।
সোনার বলে কথা। সেফ ডিপোজিট ভল্টে রাখতে হয়। না, ওগুলো হাত দেবে না। আরে হাত দিচ্ছি বলে ভয় পাবেন না, এগুলো সব সেফ ডিপোজিট ভল্টে রাখতে হবে। না, ওগুলো দিয়ে দাও। ওরা আমি চোর ভাবে, আমার সব চলে যাবে। আমি তার হতে দিতে পারি না। দিয়ে দাও, দিয়ে দাও। ওগুলো হাত দেবে না, দিয়ে দাও, দিয়ে দাও বলছি। আমাকে কিন্তু আপনি চেনেন না, একদম না, দাঁড়িয়ে থাকবেন ওখানে। আয় সরাসরি পরিচয় তোকে দিয়ে দিই। চালু দিইনি, চালু দিইনি, আমি দিইনি। পরস্পরের দাম রেখেছি চালু, পরস্পরের দাম রেখেছি। তোমাদের সরাসরি রক্ত মিশে যাচ্ছে। এখনো পারি, যদি যদি বয়সটা না হতো আমি সারাকে দেখিয়ে দিতাম। চালু, চালু তোমার কষ্ট হচ্ছে? তুমি চুপ করো, তুমি একটু চুপ করো। মাসিমা, মাসিমা। বাবার কি হয়েছে? কি বলবো বাবাকে ডাকবো? ওই রণদেব এসেছিল তোর কাছে কৈফিয়ত চাইতে। তারপরে ঝুমকির গয়না থেকে কাটতে গেল, তাতেই তার সঙ্গে হাতাহাতি হলো। ও তুমি কথা বলছো না কেন? আমার সময় হয়ে এসেছে, আমার সংসার করা হলো না চালু। না 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 মেশমশাই, আপনার কিচ্ছু হবে না। আমি এক্ষুনি অ্যাম্বুলেন্স রাখছি। বাবা, 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 না বাবা না, তোমার কিচ্ছু হবে না। আমি এতদিন পরে একটা গোটা সংসার পেয়েছি। বাবা, মা, বোন সব পেয়েছি। আমি এগুলো হারাতে পারবো না বাবা। তোমার কিচ্ছু হবে না বাবা, তোমার কিচ্ছু হবে না। যবে থেকে জ্ঞান হয়েছে, অনাথ আশ্রমে কুকুর বেড়ালের মতো মানুষ হয়েছি। আমি নিজেও জানি না আমি কারোর পাপের ফল কিনা। আচ্ছা আচ্ছা, আপনারাই বলুন না, কে বল যারা আমাকে জন্ম দিয়ে পরিত্যাগ করলো তারা? নাই নর্দমার কীটগুলো যারা আমাকে আপন করে দিল, নিজের করে দিল। মা, বাবা, বোন, এই সম্পর্কগুলো আমাকে ফিরিয়ে দিল। পরশমণির ছোঁয়ায় যদি এরা বদলাতে পারে, তাহলে আমি কেন পারবো না? কালীবাবু, কালীবাবু এখনো সাইয়া পড়ছে। আর কোনো ভয় নেই কালীবাবু। এই তোলো, 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 তোলো। আর চিন্তা করেন না। ওঠেন, ওঠেন, ওঠেন। ওঠেন কালীবাবু, ওঠেন। ওরা ডাকছে, তুমি কথা বলো। শুনছি, শুনছি, শুনছি। ওই ছোকরা